এদের কাছে যদিও একটু ছোট মোবাইল, কিন্তু সব থেকে বড় মোবাইল কাদের হাতে? সিলেট, ছোটবেলায় সিলেট এত বড় বড় মোবাইল, রাত দিন ঠেলেই যাচ্ছে, শেষ নেই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আগে হল ছিল ওই বাজারে, সিনেমা হল। হল এসেছে কোথায়? ঘরে চলে এসেছে। এই যে বক্তব্য রাখছি, কাজ হচ্ছে না। এখানে যারা ভাইরা আছেন, একটা কথা পালন করতে পারবেন? আজকে শুধু ঘরে যাবেন, গিয়ে বলবেন আসসালামু আলাইকুম, বিবি বলবে যা কাজ হয়েছে। ঠিক বলবে না? বলবে না? অন্তত মিলাদ দিয়ে একটু কাজ হয়েছে, অন্তত বাড়িতে এসে বলেছে আসসালামু আলাইকুম। ঠিক বলছি না? বলবেন? কিন্তু আমরা তো কেউ বাড়িতে গিয়ে বলি না। বাপও আসছে, ছেলেও যাচ্ছে, বাপ আর ছেলে কোনো সম্পর্কই নেই। বাপ ছেলেকে বললো না যে আসসালামু আলাইকুম, ছেলেও বললো না যে আসসালামু আলাইকুম। কেউ কারোর সঙ্গে পরিচয় নেই। বরং মিলাদে কি কাজ হবে? বাপ ছেলেকে বলছে এক বান্ডেল বিড়ি কিনে নিয়ে। রাগ করছেন আপনার? বলেননি? বলে না। বাপ ছেলেকে বলছে এক বান্ডেল বিড়ি কিনে লে। বলুন তো ওই ছেলেটা কি 5 ওয়াক্ত নামাজি হবে বলে মনে হয়? ও জানবে যে বাপ আনতে বলছে মানে আমি একটা টেনেই নেই। যদি বলেন এটাই কি সম্ভব? এটাই বাস্তব। বেনামাজি যদি ছেলে থাকে, মসজিদের ইমাম সাহেব আল্লাহ ধরবে না। আপনার মেয়েটা, আপনার ছেলেটা যদি পাবজিতে ভরে থাকে, যদি ঘোলা পানি খেয়ে রাস্তায় টলে, কৈফিয়ত ইমাম সাহেবকে দিতে হবে না, দিতে হবে কাকে? বাপ মাকে। আমার একটা মাদ্রাসার এই রাত বিরাত জলসা করে যাই, অফিসে শুয়ে আছি আর একটা ছোট্ট বাচ্চা দরজায় ঘা দিচ্ছে, হুজুর হুজুর। এই কে? হুজুর আমি। তো আমি দরজাটা খুললাম, কি হয়েছে? তোর হুজুর আমাকে মেরেছে। এই কে মেরেছে? কানতে কানতে এসে আমাকে মেরেছে। আর ডেকে নিয়ে আয়। ডাকলো। আমি বললাম তুমি মেরেছো? তাহলে হুজুর আমাকে গালি দিয়েছে। এই সব্বনার মাদ্রাসার ছেলে আবার গালি দিল কেন রে? আমি ছেলেটাকে ডাকলাম অফিসের ভিতরে, সত্য কথা বলো, তুমি গালি দিয়েছো? এবারে রাজ করে বললে কিন্তু স্বীকার হবে না, মোহাব্বত করবে। তুমি তো শোনা আমার, বলো তুমি গালি দিয়েছো? তো হুজুর হ্যাঁ গালি দিয়েছি। তাই বলছি কি বলে গালি দিয়েছিলে? স্বীকার হয় না। আমার মহব্বতে ও স্বীকার হলো, এই বলেছিলাম। কি বলেছিল সেটার মাইকে বলা যাচ্ছে না, এত বিষাক্ত গালি দিয়েছে, সেই বিষাক্তটা বলা যাবে না। তা আমি বললাম সত্য কথা বলো, এই গালিটা কার কাছ থেকে শিখেছো? তখন বলছে আমাদের মা আমার আব্বার এরকম করে করে গালাগালি দেয়। কে দেয় ভাই? বিবি স্বামীকে দিচ্ছে, দেয় না? দেয় না। আর দেবে না কেন? বিয়ের সময় হা করেছিল ইঞ্জিন ভ্যান নেবো, টোটো নেব, লরি নেব। ওই রকম চোরা ঘুষি খেতে হবে, কিচ্ছু করার নেই। বিবি বলবে তুমি যেটাই শো ওটা আমার বাপ দিয়েছে। ওই খাটটাকে দিয়েছে, বাপ দিয়েছে। জামা রাখো যেটা আলনা, ওটা আমার বাপ দিয়েছে। টাকা রাখো আলমারি, তোটা বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবে তার মানে যেটা কানমোড়া দিয়ে মেদিনীপুরে যাও ওটা আমার বাপ দিয়েছে। আমার বিরুদ্ধে বলবে তার মানে একটা বললে 10টা শুনিয়ে দেবে। দেবে না? দেবে না? আর রাত দিন হুজুরের কাছে আসছে, হুজুর একটু তদবির করে দেন, বাড়ি আগুন ধরে গেছে। ও তদবিরই কাজ হবে না। কেন? বিবিও বেনামাজি, উনিও বেনামাজি, তদবিরই কাজ হবে না। এই তদবিরে কাজ হবে স্বামীও নামাজি, বিবিও নামাজি। ওই বাড়িতে আল্লাহ তরফ থেকে রহমত আসবে, করুণা আসবে, দয়া আসবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ নেই, কিচ্ছু নেই, নামাজ আছে, রহমত আছে। রাগ করছেন আপনারা? এবার একটু চেয়ার খালি হবে, কেন বলুন তো? গাদ দিকে আসছে, একটু খালি হবে। আমি প্রথমেই বলেছি যখন নিজের দিকে আসবে তখন চেয়ার খালি হবে, বলে চল উঠে যাই। এতক্ষণ সুবহানাল্লাহ রজ হচ্ছিল, বেশ সুবহানাল্লাহ বলছিলাম, কিন্তু যখন গাদ দিকে আসবে মুসলমান তখন বুঝতে পারবে একদম দেখে দেখে আমার বলতেছে, কিন্তু কারুর দেখে বলছে না এটা মুসলমান। আমি প্রথমেই বলেছি জাত ভাইকে বাঁচাতে হবে, ঠিক কিনা ভাই? আপনারা বলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এসেছেন সেই সময়টার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ।
যে যুগে মানুষ জুয়া খেলতো, টিকিট খেলতো, নারী হত্যা করত, ব্যভিচার করত, নারীদেরকে জীবিত পুঁতে দিত, যে যুগে মানুষ মদ খেত, জুয়া খেলতো, মেলায় যেত, এই রকম আগুনকে পূজা করত, গাছকে মাবুদ বলতো, এই নোংরা কাজে নিয়োজিত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর মেহনত করলেন। 23 বছরের ভিতরে মদখোরেরা মদ ছেড়ে দিল, জুয়াখোরেরা জুয়া খেলা ছেড়ে দিল, ভাইরা আমার যারা আগুন পূজা করত আগুন পূজা ছেড়ে দিল। এক কথায় 23টা বছরের ভিতরে নোংরাগুলো দূর করে দিয়ে মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সময় লেগেছে কত বছর? 23 বছর। নবীজি বলেছেন আনা খাতামান নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। এবার আপনারা বলুন, সে যুগে মদ ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে জুয়া ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে টিকিট খেলা ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে ব্যভিচার ছিল, এ যুগে আছে না নাই? সে যুগে নারীদের পুঁতে দিত। এখানে অনেক ভাইরা আছেন, আল্লাহ পাক 2টি বার খানে কাবায় নিয়ে গেছেন, 2008-এ 2010-এ সেই জায়গাটা দেখে এলাম যেখানে নারীদেরকে জীবিত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আজও নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা, আজও নুড়ি নুড়ি পাথর দিয়ে ঘেরা। সাহাবায়ে কেরাম আজমাইনগণ, একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 9টি মেয়ে ছিল, 9টি মেয়ের ভিতরে 8টা মেয়েকে জীবিত অবস্থায় পুঁতে দিয়ে এসেছিলাম। ছোট্ট মেয়েটাকে যখন পুঁতেছিলাম সব থেকে বেশি কষ্ট হয়েছিল। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ, দেরি নেই। জি আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। একটু প্রেসার দাও ভাই, একটু প্রেসার দাও বক্সে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা, কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা, খাইলি দুলদুল ফিরে এলো, খাইলি দুলদুল ফিরে এলো, হুসাইন লোনা, কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা, কাদি জৈনাব কাদি কুলসুম কাদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা, এখানে আমরা যারা আছি, আল্লাহ রসুল বলেছেন সন্তানের সামনে কোনো বাজে কথা ইউজ করো না, যাতে করে তোমার সন্তান যেন না শিখে যায়। সন্তান দেখবেন বাপ আর মার দিকে ফলো করে, করে না ভাই? আপনার ভালো কথা সন্তান নেবে। এই জন্যে মা এবং আব্বা এই দুজন যে সন্তানের পিতামাতা হবেন, যেন তাদের কথাবার্তাগুলো সুন্দর হয়। আর কি, মায়েরা বাড়িতে নামাজ পড়বে, দেখবেন ছোট্ট বাচ্চাটা, মা যদি নামাজ পড়ে ছোট্ট বাচ্চাটাও সেজদায় যাবে, ছোট্ট বাচ্চাটাও রুকুতে যাবে, যাবে না ভাই? কিন্তু আমরা কি করছি, ছোট্টবেলা থেকে মা যখন তার পেটে বাচ্চা, মা এত মোবাইল দেখে, সন্তান বলে আমি বেরোতে পারলি হয়, দাঁড়া। ঠিক বলছি না ভুল বলছি? এত মোবাইল দেখে, আমার কথা আর মায়েরা শুনতে পাচ্ছে না তো? এই সর্বনাশ করেছে আল্লাহ। ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়? আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে, আজ ভোরের পাখিরা ফিরে এসেছে, আকাশের তারাগুলো জ্বলে উঠেছে,
জননী ও গো জননী, পিতা ডাকে না আমায় ও গো মা, তুমি বলে দাও আমার পিতাজি কোথায়। নারে তাকবীর। যাতে মায়েরা না রেগে যায় তা একটুখানি বললাম, একটু পরে আবার হবে ইনশাআল্লাহ। দেখেন আজকে সত্যিকারে খুব ভালো লাগছে। প্রথমত সাউন্ডটা ভালো পেয়েছি। মনে মনে হয় ভাঁড় যদি ভালো না হয় রস কি ভালো হয়? খেজুর গাছ, আপনার দিকে খেজুর গাছ রস হয় তো আলহামদুলিল্লাহ, ওতে ভাঁড় দিতে হয় তো, কলসি বলে তো, ওটা চুন দিয়ে পোড়াতে হয় না ভাই? যত সুন্দর ভাঁড় হবে অর্থাৎ কলসি হবে তত সুন্দর রসটা হবে। যার কারণে মাইক সাউন্ড ভালো বলে আজকে প্রাণ বলে আপনাদের কাছে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা এখানে আজ থেকে নিয়ত করুন ইনশাআল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা কথা বলে দিই, কষ্ট করে একটা বন্ধুকে একটু নামাজি বানান। যিনি বেনামাজি তানাকে বন্ধুরূপে ভালোবেসে মহাব্বত করে মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দেন। যদি এই ব্যবসাটা করতে পারেন, একজন আপনি নিজে নামাজ পড়বেন আর একজন বেনামাজিকে কি করবেন ভাই? মসজিদের সঙ্গে সম্পর্ক বানিয়ে দেবেন। দিলে কি হবে? আপনি মারা যাবেন, ওই বন্ধুর দ্বারায় আর 5টা নামাজি হবে, ওই 5 জনের দ্বারায় আর 10টা নামাজি হবে, ওই 10 জনের দ্বারায় আর 20 জন হবে। আপনার কবরের হাত তুলে আর দোয়া করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এরা নামাজ পড়বে আর আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লাভজনক ব্যবসা করবেন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আজ থেকে বাড়িতে গিয়ে বলবেন বেনামাজির হাতের ভাত খাবো না। কাকে বলবেন? হ্যাঁ বলতে পারবেন তো? অত সহজ? ভান্ডারের টাকা বন্ধ করে দেবে, বলে কিচ্ছু দেবো না। ঠিক বলছি না ভুল বলছি? অত সহজ নয়। শোনেন, আমি মুজাফফর চলে যাব এই রাত্রে, কাল সকালবেলা গায়ের কোন মানুষের সঙ্গে মিশবেন একটু বলে দিয়ে যাই। বাদশাহ সুলতান মাহমুদ নাম শুনেছেন? বিরাট বড় বাদশাহ, সারা রাত সারাদিন ব্যস্ত, রাতের দিকে একটু চিন্তা করছে একটু যাই, পাগুলো বসে বসে জাম হয়ে যাচ্ছে, একটু যাই বাজারের দিকে কি একটু বাগানের দিকে, কেউ যেন আমাকে না দেখতে পায়। অন্ধকারের ভিতর দিকে একটু গেছে, আর রাত্রে কেউ কাউকে চেনে ভাই? কে পীর সাহেব কে দরবেশ সাহেব চেনে যায় না। তো রাতের অন্ধকারে গেছেন একটু জঙ্গলের দিকে, হঠাৎ দেখছে 4 জন লোক দাঁড়িয়ে আছে। ইনিও আস্তে আস্তে গেলেন, 4 জন বলছে কি গো চুরি করতে এসেছো? এই যে বাদশাহ ওরা তো চেনে না, এ বলছে আমি বাদশাহ, আমাকে বলছে চুরি করতে এসেছো? ঠিক আছে। আমি বললাম আচ্ছা তোমরা 4 জন কি করতে এসেছো? বলছে আমরা চুরি করতে এসেছি। 4 জন বলছে শোনো, তুমি একা চুরি করতে এলে ধরা খাবে, আর আমরা 4 জন চুরি করতে এসেছি, আমরা ধরা খাবো না। তাহলে কি করা যায়? চলো একসঙ্গে চুরি করি। একসঙ্গে চুরি করবে। তো 4 জন 5 জন এক জায়গায়, সুলতান মাহমুদ নিজেকে লুকিয়ে রেখে বলছে আচ্ছা তোমাদের সঙ্গে যে চুরি করব তোমাদের কি কি কাজ জানা আছে বলো তো? একজন বলছে আমার কাজ হলো কোনো বাড়িতে যদি তালা লাগানো থাকে হাততালি দেবো, তালা খুলে যাবে। বাবা তাহলে তো ডেঞ্জারের চোর। দ্বিতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো ওই বাড়িতে যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ করে, কুকুরের ভাষা আমি বুঝি। রাস্তায় যে কুকুর ঘেউ ঘেউ করে না, ও বলছে কুকুরের ভাষা বুঝি আমি। বলছে বাবা। তৃতীয় জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো কোন বাড়িতে কি মালমাত্তা আছে শুধু ঘরের পাশে গিয়ে নিঃশ্বাস নেবো, ওতেই বলে দেবো ঘরের ভিতরে কি আছে। বাবা। চতুর্থ জনকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি রাতের অন্ধকারে যাকে দেখি দিনের বেলা চিনতে পারি। রাতে শুধু দেখবো, চিনতে পারবো না, কিন্তু দিন হলে বুঝে নেবো সেই লোক। আচ্ছা। 4 জন বলছে আচ্ছা তুমি তো আমাদের সঙ্গে চুরি করবে, তোমার কি কাজ জানা আছে? বলছে আমার কাজ হলো, আপনাদের জেলখানা কোথায়? মেদিনীপুর। তো চতুর্থ নম্বর 5ম নম্বরকে জিজ্ঞেস করছে, মানে বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি কাজ জানো? বলছে আমার কাজ হলো আমি যদি বাম দিকে ঘাড় কাত করি সোজা জেলখানায় চলে যাবে, আর যদি ডান দিকে ঘাড় কাত করি জেল থেকে সোজা ঘরে চলে আসবে। তোমার মতো লোক দরকার। আমরা চুরি করব, ধরা খাবো, আর তুমি বাড়ি বসে ঘাড় কাত করবে, সোজা ঘরে চলে আসবে। 5 জন চুরি করতে যাবে,
শোনেন, কার বাড়ি চুরি করতে যায়, নাকে শোকাটা বলে দাঁড়া শুকিয়ে আছে, এ ঘর সে ঘর সব শুকিয়ে এসে বলছে একটা ঘর আছে। বলছে কার ঘর? বলছে বাদশাহ সুলতান মাহমুদের ঘর। সুলতান মাহমুদ দেখে দেখে আমার ঘরে যাবি? মনে মনে বলছে ঠিক আছে চল। 5 জন যাচ্ছে, সুলতান মাহমুদ পিছে পিছে। হাততালি দোলা, হাততালি যে দেয় সে সামনে গেল। কেন? বিরাট বড় গেট, তালা লাগানো। হাততালি দিল, তালা খুলে গেল। সুলতান মাহমুদ বলছে যা বললো তো তাই। ঘরের ভিতরে ঢুকলো, একটা কুকুর ঘেউ ঘেউ করতে করতে আসছে। সেই যে কুকুরের ভাষা বোঝর, বলছে বন্ধু কুকুর কি বলে? বলছে কুকুর বলছে বাদশাহ সুলতান মাহমুদের মেহমান এসেছে, বসার জায়গা দাও। বলছে বসার জায়গা দাও, ভিতরে ঢুকি তারপরে হচ্ছে। আচ্ছা আপনারা বলুন, কুকুর ঠিক বলেছে না ভুল বলেছে? কুকুর ঠিক বলেছে, সঙ্গে বাচ্চা আছে, আর সঙ্গে যারা ওসব বাচ্চার মেহমান। বসার জায়গা দাও, কুকুর বলছে। ঘরের ভিতরে ঢুকলো, নাকে শোকা, এ ঘরটা শুকে বলছে এটা হিরে আছে, বোঝা কর। এটা শুকে বলছে এটা রূপো আছে, বোঝা কর। সব বোঝা তৈরি করছে। সকাল হয়ে যায়, মানে যখন আজানের পূর্বে সুবে সাদেক হয়ে যায়, তখন একটা চোর বলছে আরে সকাল হয়ে যাচ্ছে। বলে কোনো টেনশন করিস না, বোঝা কর। আমাদের সঙ্গে একজন লোক আছে, ধরা কাজ খাবি, ঘাড় কাত করবে, সোজা চলে আসবি। বোঝা তৈরি কর। বোঝা তৈরি হচ্ছে। সুলতান মাহমুদ অগোচরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে দিলেন। ভাইরা আমার গ্রেফতার হয়ে গেল। গ্রেফতার যখন হয়ে গেল, 4 জন গ্রেফতার হয়ে গেল। সুলতান মাহমুদ গ্রেফতার করার পরোয়ানা জারি করলেন। গ্রেফতার হয়ে গেল। গ্রেফতারের পরে এবার সুলতান মাহমুদ সকাল হলো, সিংহাসনে বসা। সিংহাসনে বসে বলছে 4 জনকে ডেকে নিয়ে এসো। একজন করে ডাকা হলো। ভাইরা আবার হাততালি দিলে তারা খুলে যাও। কে জিজ্ঞাসা করা হলো, বল কত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? বলছে পালিয়েছে। আয় ধর। ওরকে বন্দি করা হলো। নাকে শোকা, যে নাকে শুকে বলে দিত, ও বলতে পারলো না, একেও বন্দি কর। বন্দি করলো। যে কুকুরের ভাষা বোঝে, ও বলতে পারলো না কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? বলছে সে পালিয়েছে। বলে একেও বন্দি কর। 4র্থ জনকে ডাকা হলো। আয় গত রাতে কতজন চুরি করতে এসেছিলি? জাপানা 5 জন। আর একজন কোথায়? আপনি কিছু বলবেন না তো, মারবেন না তো? না না মারবো না, তুই বল। জাপানা আর একজন আমাদের সঙ্গে এসেছিলেন, আজকে যিনি বিচার করছেন আমাদের এই সিংহাসনে বসা, ওই সুলতান মাহমুদ আমাদের সঙ্গেই ছিলেন চুরি করতে। বলে তুই কি করে বললি? বলে সে আমি রাতে যার দেখি, দিনের বেলা চিনতে পারি। রাতে দেখেছি, দিন হয়েছে, বুঝতে পেরেছি আপনি সেই প্লেয়ার। সুলতান মাহমুদ এবার কি বলছে জানেন? ভাইরা আমার, সুলতান মাহমুদ বলেন আহারে, আধা ঘন্টার জন্য চোরের সঙ্গে মিশেছিলাম। আধা ঘন্টা চোরের সঙ্গে মেশার পরে যদি আমি চোর হয়ে যাই, ওই আধা ঘন্টা যদি কোনো নামাজির সঙ্গে আমি মিশতাম, নিশ্চয়ই আমি একজন নামাজি বেনে যেতাম। চোরের সঙ্গে যদি আধা ঘন্টা মিশলে চোর হওয়া যায়, চোরের সঙ্গে যদি আধা ঘন্টা মিশলে চোর হওয়া যায়, নিশ্চয়ই নামাজি ব্যক্তির সঙ্গে আধা ঘন্টা মিশলে আমি নামাজি হয়ে যেতাম। আগামীকাল সকালবেলা যদি কার সঙ্গে মিশবেন, প্লেয়ারটা ঠিক করা লাগবে না? লাগবে না? যদি ঘোলা পানি যে খায় তার সঙ্গে যদি মেশেন, কি খাবেন? ঘোলা পানি মানে বোঝেন তো? হ্যাঁ, টলো পানি আর কি, যে পানি খেলে টলে, ওর সঙ্গে মিশলে ওই খাওয়াবে। নামাজির সঙ্গে মিশবেন, মসজিদে নিয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল কার সঙ্গে মিশবেন? নামাজি ব্যক্তির সঙ্গে মিশবে ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন, সবাই বলুন আমিন। সময় আমার শেষ, আলহামদুলিল্লাহ। অনেক দূর যাব, এই জন্য স্বল্প আলোচনা রাখলাম। আমার পরে ওই বক্সের আওয়াজ কমে গেল কেন? তোমাদের মনিটর দাওনি?